তাবতীঞ্চ স্বর্গত কল্পতরু গাজর সদা উল্লেখ দেখা যায়। মানে কল্পকাল বাহির দেয়া কল্পান্তরে যারা স্বর্গতাণ্ডই সর্ববিক্ষত অপরিসীম সম্পদের অধিকারী হন, যেন চাইছেন ফেব দূরিব সোনারূপ মণি মুক্তা বধুজ বজ্র প্রবাল জহরত সমূহ প্রয়োজনে পায়। অর্থাৎ যা এমন স্বর্গ আগে পরনির্মিত বর্ষবর্তী আর নির্মাণ রতি তার ব্যাখ্যার মধ্যে বুঝায় স্বর্গ নির্মাণ রতি হলে মনে হলে চেতনার উৎপত্তি হলে ফেবাইছেন। তারপরে পরনির্মিত বর্ষবর্তী হলে হোনা বানাইয়ে হোনা তৈরি হিসেব নেই, সর্বত্র বিরাজমান যা লাগে তোর যেদিকে ইচ্ছে সেদিকে তার সে মণি মুক্তা সপ্তরত্ন নবরত্ন যত সেটা তোর প্রয়োজনে তুই ফেলে হোনা বানিয়ে ঠিক নেই। তবে শুধু স্বর্গতলে খাজর নেই, কান জিন্নতা নেই। আয়ু পুরো মানুষের কিন্তু দেহ গান নাকি রূপতেব জোড়াগ্রস্ত নয়, বেদিগ্রস্ত নয়, আর ডাক্তার বৈদ্য নলাগে কিন্তু অসুখ নয়। আগামী আর্যপুত্র বুদ্ধ এলে বেলে সেটি কি হব দে আর্যপুত্র বুদ্ধ সময় হারলো 1,00,000 বছর আয়ু থেব, রোগ বিধি নহব, খানা টানা নফুরাইব, স্বয়ং সম্পূর্ণ ফুল বাগান ফল বাগান অভাব নথেব, সেকে নদ নদীও নজুৰিব, খাল বিল থাজা থেব। সে যুগ কেবলে আবাল্লা সে কেবলে ইয়া মুড়ি নথেব, মোটামুটি এই চিনি সেকে থ জায়গা সত্য নহব। সেই জায়গাত ফলবৃক্ষর মধ্যে শুধু মণি মুক্তা ধাতুগুলো পায় তা নয়, মানে বস্ত্র যা লাগে তাও পাব, যা তার ব্যবহার প্রয়োজন আগে উৎপত্তি হয় হিনে কল্পতরু দান করন দাতা গুণে সেরূপ অপরন্ত সম্পদের অধিকারী বাড়তে অপরন্ত সম্পদ মিন্নত করানো পরে এজিলিশিয়ান মিলে পারে যা লাগে তা। তাই সে কল্পবৃক্ষ দান করি নেই, কল্পবৃক্ষ শূন্য অনহালে সে শূন্য বকরি পারে বা তখন কল্পবৃক্ষ দান বৃক্ষ দান শূন্য আবার শুধু ইদু মনুষ্য বকরি নহয় তা নয়, বা সর্বতলে হয় তা নয়। ইদু হলতে মানবীয় সম্পদের অভাব নহব, অর্থাৎ ভরপুর সম্পত্তি অভাব অভিযোগ নেই, অদাল সম্পদের অধিকারী মালিক হব, এখন অভাব নহব। যারা যারা ধনী দেশ তখন ধনী দেশ মানে চুন মানে শৌখিন প্রিয় মানুষ, তারপরে অদাল সম্পদের মালিক মানুষ আনন্দ বেগ হয়তো ওরা না পড়ে সহজে পায়। সিকিউরি সাইনা দেশ মানে সুখী সমৃদ্ধি জীবন হতান, যেমন সেই দেশত গেলে বা তারা অবস্থান দিলে আমাদের মানুষ শীত পরে দেয়, সাইন অবস্থানে বুক করে নফান তাই হতো হাতনি হার ভাঙ্গা হাতনি উড়ি তা বুঝে হামানি অবস্থান করে না। এই চিনি মানে একাধারা পুণ্য তারা নিয়োগা পুণ্য, যে পুণ্য আনি মনুষ্য লোকেও স্বর্গীয় অবস্থানত করি মানে লাভ করে না, ভোগ করে না। একজনে মাতা পিতা আজুবিজু আমলত মা বাবা আমলত খামে জিয়া সম্পত্তি নি সহ্য হয়েছে নভুরায় সেই ইনকাম ফুরে কথা নয়। তাই সাই নেউরি তারা যে অভাব হয়েছেন নেগুড়ি ভূগন অভাব হয়েছেন নেগুড়ি বা এনজয় করি পারান সে পুণ্যগান আমাদের বুদ্ধ ধর্মের মতে যত ইজি করে সম্পত্তি লাভ করো না কেন, সম্পত্তি হিন্দু সেন পুণ্য বিলি নিয়ে মনে করা হবো, মনে করা হয় পুণ্য ছাড়া ইজিলি হনো কেন পাওয়া যায় না। ধনী করার যার মনে জানা সেন হাজে পুণ্য
জন্মসূত্রে ধনী মা আবার সম্পদ নিজের মালিক তাই সাইনি এই মানে পুণ্যফলানি বকত যে নেই স্বর্গত নাই দুইও মানুষ বক করেন পুণ্যফল বর্তমানও বক করা যায় তাই সেই আনন্দ গান কম বেশি সেই পুণ্য গান বর্তমান যে বক করেন এটা জেনারেলি তো সম্ভাবনার মধ্যেও হয় পুণ্য ঘুরি ঘুরি অনেকে অবস্থা পরিবর্তন হয়ে গই তাই সে অনেক গান শুনিয়ে গান পুণ্য যে অবস্থা আমাদের মোর ঘুরে দেখা যায় একসময় বাবা আমলত গরিব সে পরবর্তী গরিব পান খবর নেই আর তখন অনেক সময় মই সঙ্গে বলতে দুইটা নিয়ে আয় যে আজুবিজ অবস্থা থেকে এলো হান্য অবস্থা এলো কিন্তু সেই না দিবদিন ফৌজি না দিবদিন আমলত তারা তো দুঃখ হবার নবান দুঃখাম হবার নবান হবে যে অভাব নপায় অভাব তাহলে অভাব নেই বেলা হিয়া অভাব ফিটে নেই মা বাবা যে সম্পত্তি নিয়ে হামে দিন সেই সম্পত্তি নিয়ে তার আমলা থেকে না উড়েব আর তো হামেব তো বই নথাব তে হাজে সাই উড়িনে সম্পত্তি না উড়াই যান কথা ওরা কম মিলিয়ে তারে করিব এই যে বড় মাগে দেয় হেনে হেব অন্যজনেও যদি কি এই বিফলনা দেব না হেনে হেব মা আপনে ফৌজি না দেউরি দো তো মুহূর্তে তারে সে দৌড়ি দেবে হি আগে সে দৌড়ি দিবার নাই প্রয়োজন নেই মুহূর্তে যেমনি তুই তোরে মা আবে সে দৌড়ি দুন তুই কি নাও চলন না সাওয়ারি মারি ঘুরি যে ঘুরি চলতে গেলে চলর তে তব সাওয়ারি মারি ঘুরব তাতে আবার যাতে খামেব তে সেই ব্যবস্থা নিজেই করিব নিজের প্রয়োজন সব কিছু সমাধান করিব তোর গেছি দেওয়ার না বনবান একবার হতে এটা কি হতে বাধা চিঠি কর নদেখ হয়তো মনাচন আগুন তারা খয়ারি দান জমা আগে তারা বাজে দান সেনে গান কন্ডিশনে মিলাই যেমন ইয়া গরিব হলে বা দুর্ভিক্ষ হলে যাকে দেজা দোহন সময় হলে বানে মারি না হিঞ্জারি নেই পুনি জ্বরে নেই খুব পানে কান ইয়া বাদ পানির অভাব দেখা দিয়ে বাদ পানির অভাব দেখা দিলে হিব সে বাজার থাকা মই জমা দিলুম আমায় জমা যুগত বাদ হিমদে কুকুরে গরুয়ে না উড়ান ফেলে দিয়া এক সঙ্গ হে খায় বাদ সে বাজার বাদ দান ধর্ম আগর খানা টানা কোনো অভাব নেই ঠিক চাইনে দুর্ভিক্ষ যেও তো যে হোক না কেন শূন্য তেলে যে মানে ইয়া অভাব নথাব অভাব নহব বস্তু দশেন যারা কৃপণ তারা ওলাকে দরিদ্র বুঝায় কৃপণ তো দরিদ্র যারা মন ডাঙর সেগুলো ধনিত্ব অবস্থা যারা মন ডাঙর তারা ধনী মনের মধ্যে ধনী গান থায় তা কৃপণ ঠাই দিয়ে গরিব পান মোটামুটি মুখ ভিজিয়ে আর দিবেন না চাই উপকার সাধন নকরে সম্পত্তি আগে বোধে কিন্তু যে গরিবতে তার মনান তৃপ্তি নেই তার সন্তুষ্টিতা নেই তারপরে তার থেনে হতে মনান হাররে কিছু উপহার করিব সম্পত্তি লই সিয়ান তার মনত নেই এবং প্রয়োজন মনে নকরে নির্বাণা নিজে বক বিলাস তাই সাইনে উড়িনে অবস্থান করেন আজে সিগুন গরিব ধনী হল দে আইনে ধনী যে ব্যক্তিব দাদন মাদি বিশ্বাসী কর্মফল বিশ্বাসী মাতৃপিতৃ সেবা ফল বিশ্বাসী তাছাড়া বিক্রসঙ্গ সেবা ফল বিশ্বাসী আর ইয়ে লোক পরের আগে কর্মফল বিশ্বাস করে দৃঢ়ভাবে দৃঢ় করে জন কর্মফল দন বিশ্বাস করে তাই সেন তার কি হয় একান বর্ষা জন্মায় বর্ষা যেমন পুণ্য রঙর বর পুণ্য লাভর সে তারা কাম মনের শক্তি বুঝায় সেই শক্তি গান তার লাগিও লগত হাম করে জন্ম ধরে হাম করে তা দুর্বল নয় তা সেদিক দিয়ে ধনী তাই যা ঘুরি বেড়ে তা খুঁজি
ঘুরিবাইতে তার আগ্রহ সেন শেষ নেই, এদিকে দেখা যায়। দেখা যায় কৃপণ ব্যক্তি হুদি হুদিতে আর মালিক হলেও এই কারণে গরিব দুজন বারে তা নিজেও তা হাতে সিদ্ধা করে ওনার ব্যাগ কাহন নেই, তা মানুষরা দিলেও ওনার ব্যাগ যার নিয়ে অমুক সমুক সে চিন্তা উৎকণ্ঠা উদ্বেগ কইতা না সুখের নয়, এনেও দুঃখ সারিতে মানুষটা সুখী হিতে বেয়া যায় উমরা বাড়ির ভাই জং দান জং সেটা আনন্দ। তো সেই কারণে ইয়ে লোকে আনন্দ, পরলোকে আনন্দ, মৃত্যুর পরে আরো আনন্দ বেড়ে যায়। সেটাই সেই ব্যক্তিগণ স্বর্গীয় সমৃদ্ধি হেভেনলি প্লেজার বগুড়ি বেলায় তারা অপেক্ষা করেন। স্বর্গ সুখ বা স্বর্গীয় অবস্থা মানব কুলেও আগে মানব কুলেও দেখা যায় স্বর্গীয় অবস্থা, কিন্তু স্থায়ী নয়। স্বর্গ দেখা দীর্ঘস্থায়ী তো আরো দুঃখ কম, যেহেতু বেশি আয়ু নয়, স্বর্গত আয়ু ব্যয় তারা সেতে ফলানি বেশি করে বকরণ। তবে ইদু যদিও আয়ুবাদী, ইদু হল ফলক্ষেত্র কর্মক্ষেত্র। কিন্তু তুই হামো ঘুরি ভাড়াত তার ফল হব ঘুরি ভাড়াত। আম বাগান ঘুরিলে আচ্ছা বছর আম ধরা দুজন থা করে আম হিসেবে হা লিজু বাগান গুজত, কমলা বাগান গুজত, স্বয়ং তাই নিজের মালিক হয়ে নেই, ইয়ে লগে কাম করি ইয়ে লগে করে তার কর্মক্ষেত্র ও ফলক্ষেত্র। পুণ্য তো জন্ম পুণ্য আগে তুইকে মানুষ ইচ্ছুত, সেই কারণে বুদ্ধর নামান মেনশন করি পেলায় তো আর অধিকার আগে ধর্মের সঙ্গের প্রতিও নমিত, ত্রিযত্নের প্রতি নমিত, বিরাট একান মূল্য উড়ি। প্রতিদিন মানুষ যদি তারা পরহল্য বুঝুন পড়াওয়া লাগে, স্বর্গ দীর্ঘ বাজিতে লাগে শুধু দান ধর্ম নেই, দান ধর্ম দেন শুধু প্রয়োজন নয়, কোন যা যার পুঞ্জ লয় এনাপ আজ হারাত তার ঘুরি বেলা প্রয়োজন নয়। এমনকি দাওয়ার বেলা বাতুন হা গর্বা আইসেন দ হবার প্রয়োজন নয়, ইতে নয় তার সেলেসিয়াল ফুড ড্রিং এবং ফুড আর অর্নামেন্ট বা গার্মেন্ট যে সমস্ত হাবর সুর বলো ইয়ে বলো তেসি তোর এমনি তুই পদ ভেবে তোর হরে গাদ ভেবে গরদ ভেবে দৌড়ক অবাহক মানে যাবে জানা কেন ভেবে যেমন ইচ্ছে দা তোর দ আধা উদাত বাজত পাই বা তোর খানা হয়তো অসময় হয় বা সি হয়তো মিলে নবারে অনেক কিছু হয়। কিন্তু স্বর্গদলতে শুধু যদি কেউ মিন্ন দূরে থোয়ানো পড়ে বানানো পড়ে হামো করানো পড়ে, তাই এইটো তোর তুই যেমনি নিজস্ব ঘর তার ফলান মনত যে গম লাগে ঘুরি বেড়াই সে ফলান সদ তুই বুক কর পরবর্তী মানে বগুড়ি পারিবি বহু মানে জন্মত সেই সমৃদ্ধি তোর নসারিব। সেই কারণে যে ব্যক্তিগুণ তার দ্বারা অত্যন্ত কৃপণ তারা নাবে কাদারিয়াং দেবলোকং বাজান্তি। কাদারিয় মানে কদর্য মানুষ বা কৃপণ মানুষ দেবলোকে দেবসুখ তারা নবান বুঝি নেওয়ারেন। বালা হবে না পাসাং শান্তির দানাং। মূর্খ মানুষ দানকে প্রশংসা করে না। দৃঢ় দানাং অনুমোদা মানব, দৃঢ় বা জ্ঞানী দানকে অনুমোদন করন। দান দাও তাদের মানে ইয়া সেরূপ নিত্য নৈমিত্তিক ঘটনা। তারপরে এই সমস্ত তারপরে দৃঢ় দানাং পাসাং শান্তি, দৃঢ় ব্যক্তিগণ দানকে প্রশংসা করে। তিনিও আহতি সুখী পারাত্তা মানে এ লোক বাদে পরলোকে যে কোনো জন্মদয় তুই আরো সুখী হয়ে পারিবি, তোর সেই জন্মদ তোর এই পুণ্য তদ প্রভাবিত হব।
তাই সেইতে সুখী পারাত্তা পরকালে ইহকালে দ তে মানে পুণ্য মানে গড়ের ইহকালে বকুরি ভাই পারে পরকালে বকুরি পারে ওকে মানে ইহদে সন্তুষ্ট বিধান করি যে মানে পুণ্য করে পুণ্য ঘুরি গাড়ায় এনা মনে ঘুরি পারে তার হামে গাচ্ছি হয় তার মানে আর অন্য কিছু অভাব অভিযোগ দুঃখ দরদ থাকবো এমন সদা নয় গায়ে গায়ে কন্ডিশন সৃষ্টি স্বর্গীয় সুখ তাহলে মনুষ্য লগত মধ্যে ভোগ করা যায় হামও করা যায় তার ফল ভোগ করা যায় স্বাভাবিকরের মাঝ জগলে বেতনপর সিয়ন গান বর্তমান জগৎ কর্মক্ষেত্র ফলক্ষেত্র সার্বিদ্যর কর্মক্ষেত্র ফলক্ষেত্র পল্লভাকি পর সাইজুরি নেই মত লগত মানুষ লাই ভাই সুবিধা সম্যক সম্পত্তি ভাড়ামি পূরণ কর তাও সম্ভব হব শস্যকে ভাড়ামি পূরণ কর তাও হব তারপরে পরিসম্বিতা ভাড়ামি পূরণ কর স্বরাবিজ্ঞা ভাড়ামি পূরণ কর ত্রিবিদ্যা ভাড়ামি পূরণ কর সম্ভব হব সেই কারণে এই মনুষ্য লোক গম তারপরে তুই দেবদেবী হলে স্বর্গত জন্ম হয়নি হারত তুই বেড়াজি বঙল তরে বেলে ধর হা চাহ হা ভাত খা বজ ইত্যাদি ফল ফ্রুট খা নহবাক খাবার সেকে প্রয়োজন নয় অত মর্দ মনদু দিলেই বুঝলু এগি স্বর্গ সম্পদ মনদুত্তি তা কমলা প্রাণে মাগা তাদের সামনে দোল সোনা তাল লই কমলা এক গামলা হ্যাঁ আজিবে মিলি অথবা উদনত কমলা প্রাণে মাগার এগো গাছ কমলা গাছ নম্বর তারে যাবে ধেলা লুঙ্গন রাহা বাউলের ধরে দর্জন রং সে কমলা তারপরে তুই ফারি হর আল্লাহ পেয়ারা বাজনও লাগে তুই যদি আত্মা নিলে চিন্তি লুঙ্গি পরা গিয়ে লাভ হা হুদু কলে বেল হা এই চিনি হদে সেলেস্টিয়াল ফ্লেজার স্বর্গীয় আনন্দ বুঝায় তাই সাইনি তুই যেহেতু বেড়া আছে তার কারোর উপর নির্ভর নয় ত পুণ্য তরে দিব ইদু তো সে আর নয় অমুক যা যে হচ্ছে তো করবারই নেই তার সোল নেজা দেহ হতিন বা নেজা দেহ হতিন অনেক সময় তাই শুধু জেনে যাই মাঞ্জা বাদ কেম বই বুয়া পরে অথবা মাঞ্জিয়া কুদুম্ব আগন খবর হাবর হয় ভাত খাবান কিন্তু স্বর্গত সেদিকে ব্যবস্থা নেই রানাও নপরে খারাও নপরে তারপরে অন্য ওরা মিন্ন করা নপরে আগুন গায়ে চুলো লাগে তুই স্বর্গীয় সুদাই যাবে যা হেবার না তোর আগে তুই চিন্তা করলে তো অম্বুজত উঠেবে তা হা হব এই যে বাবু তেউরি স্বর্গীয় সুখ বকরণ যাও কল্পতরু হলো দেয় মানে কল্পকাল পর্যন্ত স্থায়ী এমন মানে সম্পত্তি বৃক্ষ যে বৃক্ষ তো যা মাগে তা পাব বলে মই রিজুমি খাবার চাং হলে চক ঘুরি বাইর হব অত নিজের খবর নেই শোনা আনি দিল তারপরে সম্বল প্রাণী মাগে কেন দিব আনি একে তো অনলাইনে আনন ফাঁদিতে এক সপ্তাহ লাগে 15 দিন লাগে কোনো সময় নলাইব 1 মিনিট 2 মিনিট নলাইব তোর প্রয়োজনে মুহূর্ত চিন্তা করছেন বুঝুমত পর কত আরাম সে দ্বারা ব্যবহার রিজিন্ন নয় আপনার ব্যবহার করছেন ফাটিয়ে হাজরে এসে আর নেই নিত্য নতুন দেওয়া যায়নি ততক্ষণ পর্যন্ত দেওয়া যতক্ষণ সরকার থাক সেই বাবদ দিয়ে শুধু বারে না তোর না নপরে রেডিমেড সব কিছু হানা চিনি আবার নয় ফজে আরো ফেলে দিবার নয় সেই বাবদতে আয় সেইতে স্বর্গত যারা যারা স্বর্গত যাইয়ে তারা স্বর্গ সুন্দর অবস্থা আনে ক্র্যাপ করে তারা সে পুনরায় শুধু স্বর্গত যাওয়াতে স্বর্গত নেই আরো যান আরো স্বর্গত যান শিল্পালান স্বর্গত যাবার হামরণ সাইজরি দিন হাদান মানুষজনের যে ইহলোকে পরলোকে পুণ্য ঘুরিবার যে প্রয়োজন হয় সে পুণ্যবান মানব লগন মধ্যে ভোগ করা পরে
আর সরকারের মধ্যে বগুড়িবান সিধুয় আরো হামে ঘুরিবার সম্ভব নয় পুঞ্জান হয়ে যাব তাই হয়ে যাব গ্রাজুয়ালি পুঞ্জান হয়ে যাব তারপরে আরো পুণ্য ভর্তি না দিলে সমস্যা কিন্তু মানব কুল আলাদা তোর আলাদা পুঞ্জা মানে ঘরের বেলা ইহলকে ফল পর বা দুঃখা মানে ঘরের লেহাপড়া শিগর সেন বর্তমান কর্ম তে বর্তমান ফল চাকরি মারি ঘরের কৃষি দান হাবর ফল মূল্য হর তোর কর্মের ফল সেন লাগি হচ্ছে ফলান লাগি হচ্ছে সেই হত্যা হয়ে যাচ্ছে মিন্নত গজছে ফলান এখানে বগর তুই হি হেবে হা সরকত কিন্তু মিন্নত করা না পরে আর দান করা সে কন্ডিশনও নেই সহযোগিতা করা সে কন্ডিশনও নেই আর যার পুণ্য তাই না এই শীতে মানব মূল্য গম বেয়ায় মানে যদিও দুর্লভ ক্ষণিক তারপরে অনিশ্চিত জীবন তারপরে এই জীবন আনরে তাহলে মানব কুলে ব্যবহার করিলে সত্যিকার পুণ্যের জন্য ব্যবহার করিলে তো পুণ্য ভেবে জ্ঞানের জন্য ব্যবহার করা হচ্ছে মানে জন্ম জ্ঞান ভেবে লেখাপড়ার জন্য তুই যদি ব্যবহার করা তুই লেখাপড়া পারিবি সে মনোযোগ লাইব সে মনোযোগ দিবি সেই কারণে তাহলে শিক্ষার প্রতিটি মানুষ ব্যক্তিগুলোর পুণ্য যে প্রয়োজন যেন উপলব্ধি করা দরকার এতে পুণ্য লাগে সে জিনিস চান পুনর্জন্ম আগে পুনর্জন্ম হলে আরো মেটেরিয়াল লাইব সে মেটেরিয়াল ফুড বা ইউজেবল হন দ্রব্য তোর সে অভাব হলেও সত্য হয় সে নিয়ে অভাব নহয় পারা সেই কারণে এই মৃত্যু লগত মানে কর্মক্ষেত্র ফলাক্ষেত্র হিসেবে দেখা যায় তারপরে পাপের ফল পরিণাম পুণ্যের ফল পুণ্যের বকশিস বা পুণ্যের উপহার মানুষের গ্রহণ করেন মানব কুলে তো সেই জ্ঞানে মানুষরা উৎসাহিত করে যারা স্বর্গীয় আনন্দ ভোগ করেন উৎসাহিত করে মানুষরে আমি যেমন স্বর্গত মরা সাহায্য করা উড়িব পুণ্য দি দাবিত উড়িব নহলে বুঝ নপরিব তাই সেটা লাগে দে শ্রদ্ধা ধর্মীয় শ্রদ্ধা লাগে ধর্মীয় শ্রদ্ধা ছাড়া ধর্মীয় কোনো সফলতা করা না সম্ভব নয় তাই সেই কারণে তুমিও যে সময় যে সমস্ত পুণ্যনি ঘরের যে মানুষ ক্ষণিক জীবন বলা হলেও বুদ্ধ শাসনত জন্ম যায় না বৃহৎ বাক্য এই বাক্য আনত যিনি হামে লবা এই থেলা বর্তমানে আর্য মিত্র বুদ্ধ সময় খালেও সেই সুযোগ দান করিব ধর এইখানে পুণ্যনি ঘরের কোনো হারণে গৌতম বুদ্ধ আমলা নির্বাণ নগেলা তাকে গৌতম বুদ্ধ কিন্তু হয়ে দিব এই অমুকের সম্মুখে আত্মপরিচয় দান করছেন সঙ্গদান করছেন বুদ্ধ ভক্ত সঙ্গের ভক্ত হিসেবে সামরি যাদন তাই মিত্র তারপরে মানে পুণ্যান নহুলর তার মানে হয়তো মোহগান বেজাগে মানে বুদ্ধ জ্ঞান পুরোপুরি ফাফাদেশ এজন মানে নহয় মেজুর নহয় তো সেই কারণে তার অপেক্ষা করা পড়ে করা পড়ে কিন্তু মানে গৌতম বুদ্ধ শাসন জাল লই তাকে গৌতম বুদ্ধ হব দে আর্য মিত্র বুদ্ধর হব দে বেলা হেন আর্য মিত্র বেলা বুদ্ধ মধ্য জাহন লই মধ্য মেদ পরে জাল লই মধ্য নির্বাণ পুরোপুরি করে তাঁতো নির্বাণ কেলেশ নির্বাণ স্কন নির্বাণ ইতিমধ্যে তাঁতো নির্বাণ জাঙর তাই বেলা এই নির্বাণ মই জাঙর মানুষ কুদুকু আগন ফেলে জাঙর ফেলে দেবতা ব্রহ্মা যারা একে নির্বাণ নতা হতন যেবার ওরা কিছু হাম্বা গিয়াগে তার একটা দাগি আনিচ্ছে তো সমারে এই আর্যমিত্র বুদ্ধ দায়িত্ব দিয়ে যাব গৌতম বুদ্ধ দায়িত্ব দিনে দি তাই যাব নির্বাণ তাই আর্যমিত্র বুদ্ধ এলা ঠকে বসিগুন ও বেলা এজ
গৌতম বুদ্ধ আমলত কোনো না দাঞ্জিল বাবানা বুঝিয়ে তবে সারা বুঝিয়ে সিগুন দাগিব সিগুন দাগি নিয়ে যাওয়ান বুদ্ধ ধর্ম হব তারার মনত আকর্ষণ সৃষ্টি হব বিশেষ অ্যাট্রাকশন বুদ্ধিজম ব্যাখ্যা করি নেই তারা সেই বুদ্ধের প্রতি অনুমিত নেই বুদ্ধ ধর্ম আনে পালন করি গড়াই তে নির্বাণ যাবার মতন সুযোগ পেবার তা আজমিত তোগে দাগিব এসাকে হিয়ে শিষ্য হবাক কে উপযোগ হবাক কে ভক্ত হবাক তাই শুনে সেভাবে ভক্ত হনে হয় তে নির্বাণ জ্ঞান লাভ করি নেই তাকে অতন মুক্ত হবাক অরহত হবাক এসে নলদা আর্যমিত্র বুদ্ধ দাগিনেছে না পূজায় উপমা আলাদা আর্যমিত্র বুদ্ধ থেকে দাগিব সেই নরনারী সেই সত্য প্রাণী দেবতা ব্রহ্মা মানুষ পেলে এজ অমুক সময় হুদু গেলা অমুক তোমারা ফেলে জিয়ে মনে নিবেতে হইয়ে জিয়ে এজ মানে মই ব্যাগ যুগুলো মৌসুমারে আদ নির্বাণ মুখে আদ বেলা গৌতম বুদ্ধ গুরুবের হুগুন হাতে বুদ্ধ গুরুবের হুগুন নজান থাকা নির্বাণ হুগুন চন্দ্র বুদ্ধ সিগুন হুগুন গ্রুপুন এজ সেকা ব্যাগ ব্যাগ কই তার জন্য আর্যমিত্র বুদ্ধ ধর্ম শুনি এখন সাধু সজ্জন হবাক জ্ঞান লাভ করিবেক তাছাড়া ব্যাকুণ অরহদনে নির্বাণ যাবাক সেই সুযোগ ব্যাখ্যা করতেন বর্তমানে গৌতম বুদ্ধ যুগের অসংখ্য মানুষ তাই সেই সমস্ত অবস্থা তুমিও একে নির্বাণ জানুয়ারিলে সেই সুযোগ কতরিল বা দেয় আর্যমিত্র বুদ্ধ গেলে হ্যালো ভগবান এজঙর সাত কাম হীরা যাদনি ব্যাগ ত্যাগ নির্বাণ এলে মুয়ে এজঙর অমৃত দেশত যে ব্যাগ কোন সেদাল নির্বাণ সেখানে অবাক কই গেলে মালে ভদ্র হলব দ্বারা বুদ্ধ উৎপত্তি নহবাক আরো নতুন কল্প সৃষ্টি হব সেখানে আরো বুদ্ধ উৎপন্ন হবাক ভিন্ন সেরিব বা দিবে কুয় সে কল্পত নির্ধারিত হবাক এই সাইতে গৌতম বুদ্ধ আমলত সুযোগ হল দে বিয়া তাঁত বুদ্ধ ফোর্ট বুদ্ধ পেলে দে তাঁত বুদ্ধ দে খাচ্ছ গৌতম ফোর্ট বুদ্ধ এই ফোর্ট বুদ্ধ দে গৌতম বুদ্ধ আমলত তুমি জন্ম হইও এই বুদ্ধের লীলা তুমি পেয়েও তারপরে গেছে বুদ্ধের মহিমা লই জীবনের সাজানা গোজানা বুদ্ধের শিক্ষা নিজের জীবনের প্রতিষ্ঠা করে না তাহলে আর্যমিত্র বুদ্ধ তোমার থগে তাকে নির্বাণ ব্যাগ নিয়ে যাবো একা জন্ম জরা বিধি মৃত্যু নথেব আর তাকে চিরকালের জন্য অনন্ত জীবনের রূপান্তর তাকে পরম সুরে সুগি দুঃখী আর থাজ ঘুরি নোৱাৰিব দোকান হদে ইউ টু লিভ আই টু গো তুমি থাকো মুই জাঙর তাকে দোকান যাব বিধানে যাব জন্ম জরা বিধি মৃত্যু পালে যাব এই সময়তে তোমার এইখানে যা পুণ্য হাম ঘুরিবে মনোযোগ সহকারে দানশীল ভাবনা পুণ্য মানে ঘুরি নেই অনেক দুর্লভ দুঃখজনক মানব জন্মানরে সার্থ করি তুমি বুদ্ধ শাসনত জীবন আনরে হামত লাগো তাহলে তোমার যথাযথ মানব জীবনান ধন্য হয়ে যাব বই আচ্ছা তোমাদের এই যে রোগ ব্যাধি নানা কারণে হয় অবদেবতা কারণে অথবা এই যে জাদু টনা কারণে হয় অথবা স্বাভাবিক কারণে হয় অথবা অতীত জন্ম ভাব হলেও ব্যাধি দুঃখ বকরি ভান নানা যাতনা যেমন হাইল ফিরিয়ে দাগ ফিরিয়ে চিনি ওজন্মত হাড়ের মাঝিয়ে প্রাণী মাঝিয়ে ফল চিনি বকুড়া পরে যায় ফুলো চাপাই মুড়িও নবাচ্ছি ভাজিও নবাচ্ছি হইতো না তুপ্পানা চিনি হরফল বকুড়া না তাই সেরা সেরা মানুষের বাদ বেদনা নেই আরামে টান তার অনেকটা পুণ্য তাই সাঞ্জরি আর ভাঙা দুঃখ নহিবার কারণ হলো দে তখন জীবনে তোর শারীরিক নগরে হত্যা নগরে সেইতে তার জল যন্ত্রণা নেই তাই সুখী এই যে কারণে বেদি বেদনা নয় পারা বেদি বেদনা বিদরিত বাদ থাকে না তো হাজার দরকার এই বেদি বেদনা নয় মতন পরিবেশ সৃষ্টি করা পরে তারপরে এখন বেদি হিদিক করে নেই
প্ৰতিৰোধ কৰে সেনিও দোকান নিয়ম আগে দোকানের দা ওই আয় এনার্জি পজিটিভ এন্ড নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি সেনে কুপ্রভাব পেলায় মানুষের জীবনত পজিটিভ এনার্জি সুপ্রভাব পেলায় তাই যে পজিটিভ এনার্জি আনার আগে নেগেটিভ এনার্জি আনারা বন্ধর দেয় না এসে সুখী সমৃদ্ধি জীবন বা নিরোগ সুস্থ সুতাম দেহ থিবার সুযোগ হয় নহলে এগো যা অসুখ বিসুখ বহুত যা আছে দেখে দাও অসুখ বিসুখ হন নহরে তাই এক সময় দুই নেগেটিভ বন্ধ হলে পজিটিভ পান শুরু হলে সিনেমার পরিবর্তন হয় যা হোক মানে ইয়া যে তুমি যে দান ধর্মাদি করার এই পুণ্যনি তোমার আগামী জীবনত সেই সমস্ত তোমাদের যে সুখের পক্ষে ব্যাঘাত সৃষ্টি করে সেই সমস্ত শক্তি ধ্বংস হয় নাই তোমাদের যে প্রয়োজনীয় সমৃদ্ধি আগামী তোমার সুখের আগুক এবং এই পুণ্য বলে জ্ঞাতি উদ্ধার করুক নির্বাণ হেতু দান করুক বিশ্ব প্রাণে সুখ দক্ষিণ মহাদান তুমল সাধু সাধু সাধু